আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শব্দার্থ মুখস্থ করা আমাদের সকলের জন্যই বিরক্তিকর একটা কাজ। কিন্তু কেমন হয় যদি এই বিরক্তিকর কাজটা আমরা গল্পে গল্পে শিখতে পারি? চলুন আমরা দেখি কিভাবে শব্দের মধ্যে লুকিয়ে আছে শব্দের অর্থ। আশা করি ভালো লাগবে। প্রথম শব্দটি আমরা দেখতে পাচ্ছি, এখানে প্রথম শব্দটি আছে অ্যালুরিং, যার অর্থ দেখতে পাচ্ছেন লোভনীয়। আমরা এর মধ্যে প্রথম ৩টি বা ৪টি ওয়ার্ড নিয়ে যে শব্দটা গঠিত হচ্ছে আলু। আলুকে যদি আমরা ধরি, আলু কিন্তু আমাদের যারা পছন্দ করি, আলু কিন্তু আমাদের সকলের জন্য একটা পছন্দনীয় খাবার। যারা আলুকে খুব পছন্দ করে তারা কিন্তু খুব লোভনীয়ভাবেই আলুটা খায়। এক্ষেত্রে আপনি মনে রাখতে পারেন যে আপনি যদি আলু পছন্দ হয় তাহলে আলু কিন্তু আপনার জন্য লোভনীয় একটি খাবার। ওকে। ২ নম্বর যেই শব্দার্থ আমরা দেখতে পাচ্ছি, এখানে শব্দের অর্থ হচ্ছে শর্ত। এখন প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে কিন্তু একজন ভিসি থাকে এবং একজন প্রভিসি থাকে। আপনি ধরতে পারেন আপনার বিশ্ববিদ্যালয়ের যে প্রভিসি সকল শর্ত কিন্তু তিনিই দিয়ে থাকেন। তো আপনাদের বিশ্ববিদ্যালয়ের ভিসি খুবই ভালো, কিন্তু প্রভিসি যিনি সকল শর্ত বিভিন্ন নিয়ম কানুন দিয়ে আপনাদের আটকে রেখেছেন। তাহলে আপনি মনে রাখতে পারেন যে আপনার বিশ্ববিদ্যালয়ের প্রভিসি আপনার বিশ্ববিদ্যালয়ের সকল শর্তের জন্য দায়ী। তাহলে আপনার বিশ্ববিদ্যালয়ের প্রভিসি সকল শর্ত দিয়েছে। ইন্টারেস্টিং না? আসলে ৩ নম্বর অর্থ আমরা আরো ইন্টারেস্টিং ভাবে শিখবো, ভেনারেট। ভেনারেট শব্দের অর্থ সম্মান করা। তো আমরা যারা ভ্যান চালক আছে অথবা যারা রিক্সা চালক আছে অথবা যারা ভ্যানে চলাচল করে প্রত্যেকেই কিন্তু সম্মানের যোগ্য। এই জন্য আমরা মনে রাখতে পারি ভেনারেট, যারা ভ্যান চালায় অথবা রিক্সা চালায় সকলকে আমরা কি করব? সম্মান করব। সো ভেনারেট শব্দের অর্থ সম্মান করা। আচ্ছা, ৪ নম্বর আরো ইন্টারেস্টিং হচ্ছে, দেখেন শব্দটা হচ্ছে ম্যাগনানিমাস, যার শব্দের অর্থ হচ্ছে উদার। এখন এখানে আমি যদি মাঝখানে দেখেন নানি আছে, আপনি ধরুন আপনার নানি ম্যাগনিফাইং গ্লাসের যে চশমা, ওই চশমা ব্যবহার করেন এবং আপনার নানি খুবই উদার। এক্ষেত্রে আপনার নানি, ম্যাগনানিমাস শব্দের অর্থ উদার, তার মানে আপনার নানি উদার। ৫ নম্বর শব্দ হচ্ছে ডিলাইটেড। ধরেন আপনার ওই একটা বন্ধু যে প্রতিদিনই ক্লাসে লেট করে যায়, তাহলে তাকে আপনারা কি বলবেন? লেটম্যান বলবেন। এবং সে কেন ধীরগতি সম্পন্ন বা কেন ক্লাসে লেট করে? কারণ সে হচ্ছে একটা লেট পারসন। তাকে আপনি বলছেন বিলেটেড। সে যদি বিলেটেড হয় তাহলে সে ধীরগতি সম্পন্নই হবে। আশা করি আপনাদের শব্দগুলো খুব ভালো লেগেছে। এবং আরো একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, এই প্রতিটা শব্দই কিন্তু বিসিএস পরীক্ষায় আসা শব্দার্থ। ধন্যবাদ সবাইকে।